গুড। 163। সরকারি কর্মচারীর উপর ব্যক্তিগত প্রভাব খাটানোর জন্য প্রাপ্তি নেওয়া, আমরা গল্পটা পড়ছিলাম, সরকারি কর্মচারীর উপর ব্যক্তিগত প্রভাব খাটানোর জন্য প্রাপ্তি নেওয়া। মূল বিষয়বস্তুটা কি এখানে? কেউ নিজের ব্যক্তিগত প্রভাব প্রতিপত্ত সময় খাটিয়ে সরকারি কর্মচারী প্রভাবিত করে, যাতে সে তার কর্তব্য পালনের সময় সে ব্যক্তি অনুকূলে প্রতিকূলে কাজ করে। এই যে বলে না মন্ত্রীর আমি অমুক অমুক অমুকের অমুক, বলে না সরকারি কর্মকর্তা আত্মীয়, এই যে সরকারি কর্মকর্তার আত্মীয়, বন্ধু ঘনিষ্ঠ, যে আমার আমার ভাই হচ্ছে একজন ডিআইজি, অমুক অমুক ঘনিষ্ঠ পরিচিত ব্যবহার করে, অঙ্গীকার করে, এরকম অঙ্গীকার করে যে আমি অমুক, আমি আসি, সমস্যা না, তোমার কোনো কিছু হবে না। এই প্রভাবশালী ব্যক্তি নজরানা, এই প্রভাবশালী ব্যক্তি যদি নজরানা বকশিস সালামি গ্রহণ করে, তাহলে ঘুষের সমতুল হবে। যে নজরানা দিলাম, যে বলে না এটা না, এটা তো আমি ঘুষ দিই না, এটা আপনি দিছি, হাদিয়া দিছি নাকি, হাদিয়া হাদিয়া দিছি, বকশিস সালামি নজরানা নেন। অর্থাৎ ঘুষের মাধ্যমে সরকারি কর্মকর্তাকে কর্মকর্তা যদি না হলেও, ঘুষের মাধ্যমে সরকারি কর্মকর্তা না হলে প্রভাব পরিচয় ব্যবহার করে অপরাধ হয়। সর্বোচ্চ এখানে দেখছি 3 বছর ধরে, সবগুলো কি 3 বছর সাজা নাকি? দেখেন তো আপনারা উদাহরণটা কি। একজন প্রভাবশালী ব্যক্তি, ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, সরকারি কর্মকর্তার বন্ধু আত্মীয়কে প্রলুব্ধ করে সে ব্যবসার লাইসেন্স দ্রুত হয়ে যায়। কেউ তার নিজের পরিচয় ব্যবহার করে সরকারি কর্মকর্তার সাথে প্রভাব খাটায়, যাতে সে পরিচিত সুযোগ সুবিধা পায় এবং নিকটতম ব্যক্তির মাধ্যমে ঘুষ গ্রহণ করে, এবং ব্যবসায়ের অফিসারের মাধ্যমে কাছে না দিয়ে বন্ধু বা মধ্যস্থতাকে দেখা পৌঁছায় দেয়। তাহলে সরকারি কর্মকর্তা আমরা দোষী, আর প্রভাবশালী ব্যক্তি যে মধ্যস্থকে হবে সে 163। তাহলে এখন তিনটার পার্থক্য বলেন। আবার বলো রাইসুল, বলো 161, 62, 63 পার্থক্য বলো। রাইসুল বলো, স্যার এখন বলো স্যার আবার। 161 হচ্ছে স্যার সরকারি কর্মচারী যদি কোনো ঘুষ গ্রহণ করে থাকে সেক্ষেত্রে দোষী হবে। আর 162 হচ্ছে দালাল বা টাউট যারা ঘুষ লেনদেনের ক্ষেত্রে সহযোগিতা করে এজেন্ট হিসেবে, এটা হচ্ছে 162। আর এই 163 হচ্ছে স্যার প্রভাবশালী প্রভাবশালী ব্যক্তি কর্তৃক। সরকারি কর্মচারী। হ্যাঁ স্যার, সরকারি কর্মচারীর উপর যদি কোনো প্রভাবশালী ব্যক্তি চাপ প্রয়োগ করে বা পরিচয় দিয়ে কোনো সুবিধা ভোগ করে, সেক্ষেত্রে